বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অনেকদিন পর আবার চলে আসলাম ক্যামেরার সামনে দিয়ে কথা বলার জন্য। তো দেরি না করে বলা শুরু করি। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো অপেক্ষা। এই বিষয় নিয়ে দুটো কথা বলবো। এটা গল্পের মতনই, স্টোরির মতো। তো দেরি না করে বলা শুরু করি। নামটা হলো অপেক্ষা গল্পের। অপেক্ষাকে আমি আজও ছাড়তে পারিনি। হ্যাঁ, অপেক্ষার কথাই বলছি। ভালোবাসার রক্তিম দাঁড়ালো ছিন্ন সোয়ারে হৃদয় থেকে এক এক করে ছেড়ে গেছে সব লোভ, হিংসা, ক্রোধ, অহংকার, স্বার্থপরতা, সব কিছু। কিন্তু অপেক্ষা আমাকে আজও ছেড়ে যেতে পারেনি। আমি ভালোবাসার জন্য সব কিছু ছেড়েছি, শুধু অপেক্ষা ছাড়া। অপেক্ষাকে আমি আজও হৃদয়ের রহিমতম অংশে অবরুদ্ধ করে বেঁচে আছি। অনেকেই বলে অপেক্ষা হচ্ছে শুদ্ধতম ভালোবাসার প্রকাশ। ভালোবাসতে সবাই পারে, কিন্তু সবাই প্রিয়তমার জন্য অপেক্ষা করতে পারে না। আসলে কি তাই তা জানি না। তো হবে হয়তো, তবে অপেক্ষার কাছে আমি অনেক ঋণী। প্রিয়তমার জন্য অপেক্ষা আমাকে পাখির মতো সহজ হতে শিখিয়েছে, শিশুর মতো অনাবিল হতে শিখিয়েছে। আকাশের মতো বিশাল হতে শিখিয়েছে, ফুলের মতো ছিন্ন সুন্দর হতে শিখিয়েছে। অপেক্ষা আমাকে সাগরের নীল জলরাশির মতো গভীর হতে শিখিয়েছে, প্রকৃতির মতো স্বচ্ছ হতে শিখিয়েছে, সোনালির সন্ধ্যায় মায়াবী মৌনতার মতো নিবিড় হতে শিখিয়েছে। শেষ পর্যন্ত অপেক্ষা আমাকে কবিতার মায়াবী অনিন্দ ভুবনের কাছে নিয়ে গেছে। হৃদয়ের মধ্যে প্রতি মুহূর্তে অপেক্ষাকে পুষে রাখা কি কঠিন, অথচ আমি সেই কাজটি করে যাচ্ছি প্রতিটি মুহূর্তে। কি নিদারুণ আনন্দের সাথে। আহা অপেক্ষা, তুমি কত বেদনা সুন্দর। সো ভালো থাকবেন সবাই। আমি ইতিমধ্যে অপেক্ষা নিয়ে যে স্টোরিটা শুরু করি, হয়তো এখানে কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে, তো বলবেন, আমি শুধরে নেবার চেষ্টা করব। তো ভালো থাকবেন সবাই। দেখা হবে, কথা হবে অন্য আরেক দিন, অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকে অনেক কথাই বললাম।
অপেক্ষাকে নিয়ে আমি আবারও বলছি, যদি আমার ভুল ত্রুটি হয় সেটা বলবেন, আমি শুধরে নেবার চেষ্টা করব। আশা করি কেউ নেগেটিভ কমেন্ট করবেন না, পজিটিভ কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে, কথা হবে অন্য আরেকদিন অন্য কোনো ভিডিওতে। এখন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই।